এভরিওয়ান, আজ বানিয়ে নিচ্ছি মোগলাই পরোটা। দুর্গাপূজা হোক বা রথের মেলা বা লক্ষ্মী পুজোর মেলা, মেলাতে গিয়ে মোগলাই পরোটা না খেলে ঠিক যেন মেলায় ঘোরার আনন্দটাই মনের মধ্যে আসে না। তো তাই আজকে আমি বাড়িতেই মোগলাই পরোটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে সবার প্রথমে 250 গ্রাম ময়দা নিয়েছি, ওর মধ্যে লবণ, চিনি আর সাদা তেল বেশি করে দিয়ে একটা ভালো করে ময়দার ময়ান করে নিচ্ছি। তো দেখুন ময়ানটা একদম আমার পুরো পারফেক্ট হয়ে গেছে। ওর মধ্যে এবার জল দিয়ে ভালো করে একটা ময়দার ডো তৈরি করে নেব। ডোটা আমার একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। এরপর সাদা কাপড় জড়িয়ে আধা ঘন্টা সাইডে রেখে দেব। আর এদিকে আমি কিছু টোস্ট বিস্কুট নিয়েছি, এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এই টোস্ট বিস্কুট দিয়ে আমি কি করব সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে আমার পেস্ট হয়ে গেছে, এটাকে এবার সাইডে রেখে দেবো। আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা আর কিছু পেঁয়াজকে একদম পুরো পাতলা পাতলা করে চপ করে কেটে নেব। যেহেতু এখানে আমি ডিমের মোগলাই করব, তার জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। কারণ বাড়িতে আমরা সদস্য দুজন, তো সেই জন্য আমি দুটোই ডিম নিয়েছি। তো ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এরপর এখানে আমার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে এর মধ্যে সামান্য কিন্তু লবণ দিয়ে আবার ভালো করে ফাটিয়ে নেব। এরপর একটা আমি মশলা তৈরি করে নেবো। তার জন্য তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এখানে কিছুটা বাদাম দিয়েছি। এরপর আমি যে টোস্ট বিস্কুটটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম, তো ওই টোস্ট বিস্কুটের গুঁড়োটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মশলাটাকে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এটা রেস্টুরেন্টে আমি একবার খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল, তার জন্য এটা আমি ডিমের মধ্যে অ্যাড করছি। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও করতে পারেন, এটাকে আপনারা স্কিপ করতে পারেন। তো সবগুলোকে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। এবার এই ময়দার ডোটাকে আমি এবার এই রুটি করব, তার জন্য ডোটাকে আমি আবার ভালো করে একবার ম্যাশ করে নিচ্ছি। আর দেখুন আমার ময়ানটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, যার জন্য ডোটা একদম পুরো সফট হয়ে গেছে। তো এখানে আমি 4টে মোগলাই বানাবো, তার জন্য এখানে আমি লিচি করে কেটে নিচ্ছি। তো দেখুন আমার লিচি কাটা হয়ে গেছে। এরপর তেল দিয়ে ভালো করে এবার পরোটাকে আমি বেলে নেব। তো মোগলাই পরোটা করব, একটু কিন্তু সাইজটা কিন্তু একটু বড়ই হবে। তো আমি একটু বড় করেই আমি পাতলা করে পরোটাটাকে ভালো করে বেলে নিচ্ছি। আর পরোটাটা ভালো করে আমি বেলে নিয়েছি। এবার প্রথমে এই চারপাশটাকে ভালো করে মুড়তে হবে। প্রথমে দুপাশটা মুড়েছি, এরপর যে আমি টোস্ট আর ডিমের যে বাটারটা করেছিলাম ওটাকে ওর মধ্যে দিয়ে দুপাশটাকে আবার ভালো করে আমি মুড়ে দেবো। আর এই মুড়াটা কিন্তু আপনাদেরকে ভালো করেই মুড়তে হবে। আর যদি ভালো করে না মুড়েন, কিন্তু যখন তেলে ভাজতেবেন তখন কিন্তু বাইরে সব মশলা বেরিয়ে যাবে। আর সাবধানে ওটাকে হাতে করে তুলে নেবেন, নিয়ে এবার তেলের মধ্যে ভেজে নেবেন। আর দোকানে কি হয়, দোকানে একদম পুরো তেলে ছেঁকে ভাজে, আর যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি তো হালকা তেল দিয়ে আমরা কিন্তু এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে পারবো। তো দেখুন যেহেতু ভেতরে ডিম দিয়েছি, কত সুন্দর একদম ফুলে উঠেছে, একদম পুরো যে ডিমের মতো একদম পুরো টাব্বুল হয়ে ফুলে গেছে মোগলাইগুলো। আর সত্যি কথা বলতে সবসময় তো বাজারে গিয়ে খাওয়া সম্ভব হয় না, তো বাড়িতে এরকম ঘরোয়া উপকরণে আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন। আর ভিতরটা দেখুন একদম পুরো ক্রাঞ্চি হয়েছে, একদম পুরো সফট হয়েছে। তো এই মোগলাই পরোটা আমি আমার নিজের মতো করে বাড়িতে বানিয়েছি। তো আপনারা একবার বানিয়ে বাড়ির লোকের সাথে পরিবেশন করুন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর মোগলাই পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।